যে ভাই সকালবেলা ঘুমোতে উঠে গাড়ি নিয়ে চলে আসছি গ্যাস নেওয়ার জন্য। গ্যাসের দীর্ঘ লাইন কিছু পাই নাই, দেখে দেখে কোনো দোকানদার নাই। এখন এই মুখটাকে লেখা দিচ্ছি গ্যাসের দীর্ঘ লাইন, দেখেন আমার পিছনে গ্যাস লাইন দীর্ঘ লাইন, অনেক কষ্ট আসলে জীবন। আসলে ড্রাইভারদের যে একটা কষ্ট, অনেক কষ্ট করে ড্রাইভাররা যে গাড়ি ঠেলতেছি, আসলে আমরা গ্যাস নিই কিন্তু এখন যাত্রীরা তো আমাদেরকে ভাড়া দেয় না, টাকা ভাড়া দেয় না, উল্টা আরও মানে যদি 5 টাকা ভাড়া করে আমাদেরকে মারতে আসে, অনেক ঝগড়া করে ভাই। আসলে আমাদের ড্রাইভারের কথা কেউ চিন্তা করে না। একটা ড্রাইভার যে কত রিস্ক নিয়ে ওনার জীবনটুকু নিয়ে ওনার উনি যাত্রীদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেয়, কত কষ্ট করে, সে কথাটা আসলে অনেক কেউ ভাবে না। তো আসলে গ্যাসের যেরকম দাম বাড়তি, তেমনি গ্যাসের যেরকম সংকট। আসলে আমাদের গাড়ি ভাড়া নির্দিষ্ট একটা রেট থাকে। আমরা সময়ে সময়ে রাস্তা ভাঙ্গার দাম জট অথবা গ্যাসের তীব্র সংকট, গ্যাসের দাম বাড়তি, তখন আমরা যাত্রীদেরকে বলি যে ভাই আমাদেরকে কিছু ভাড়া দিতে হবে। ভাড়া বলে আমরা কত ভাড়ায় কত খুঁজি, সর্বোচ্চ আপনার 50 টাকা 100 টাকা একটা রিজার্ভ ভাড়া হলে, মানে ভাড়ায় বলি, অথবা লোকাল ভাড়া যেখানে 20 টাকা সেখানে 25 টাকা বলি, যেখানে 50 টাকা সেখানে অথবা 60 টাকা বলে। কিন্তু যাত্রীরা ওই তাদের একটা নির্দিষ্ট ক্লাসের ভাড়ার রেটের সেটা তারা মূলত মিল করে। অনেক যাত্রী আছে বাসা থেকে ওই টাকাটা নিয়ে আসে, ওনার তো বাড়তি কোনো টাকা নাই, তো উনি ঝগড়া লাগা দেন। তো আর কিছু ড্রাইভার সেটা বুঝুন না, যাত্রীদের সাথে ঝগড়া লাগা দেয়, কেন ওনাকে ভাড়া দেওয়া হয় নাই। তো ড্রাইভারের বোঝা দরকার যে যাত্রীর থেকে 8 টাকা নাই, এবং আমাদের যাত্রী থাকা সত্ত্বেও ড্রাইভারকে টাকাটা ভাড়া দেয় না, ঝগড়া করে। তো গ্যাসের এখন তীব্র সংকট কক্সবাজারে, বিশেষ করে সারা বাংলাদেশে শীতকালে গ্যাসের তীব্র সংকট থাকে। তো আজ কদিন থেকে গ্যাসের অনেক সংকট। যতটুকু জানাইছি গ্যাস আসলে আমার দেশে গ্যাস আছে, এবং বাইরের দেশ থেকে গ্যাস আনতে হয়। গ্যাস যে একটা সমস্যা সম্মুখীন হচ্ছে গ্যাস উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা যে বর্ষায় শীতকালে মূলত গ্যাসের চাহিদা বেশি। একটা কারণে এই যে একটা সমস্যা, ডলার একটা সংকট, এবং অনেকে যে কৃত্রিম যে সংকট তৈরি করে মজুত করে, তারা একটা সংকট। তো আসলে প্রত্যেকটা ড্রাইভার আমি মনে করি তারা তাদের কষ্ট দুঃখের দিনগুলো কেউ দেখে না, কেউ স্মরণ করে না, কোনো যাত্রী এগুলো মিন করে না। তারা সবসময় যাত্রীদের সেবা দিয়ে থাকে, কখনো কোনোদিন কোনো ফিডব্যাক যাত্রীদের থেকে পায় না, খুব তার বারোটা ছাড়া। তো আমি বলবো, আমিও যাত্রী, আমিও অন্য একটা গাড়ি চলবো। আমি আজকে গাড়ি চালাচ্ছি, কালকে বাইক চলবো, পরশু আমি ট্রেনে চলবো, পরশু আমি বাসে চলবো। আমি যে আজীবন গাড়ি চলবো তাও না, আমি একজন ড্রাইভার, আমি একজন যাত্রী। তাই ড্রাইভারদের সাথে থাকুন, ড্রাইভারকে সম্মান করুন, ড্রাইভারের পাশে সবসময় থাকুন।